প্রিয় বন্ধুরা, আজকে আমি অনেক খুশি কারণ তুফান বুড়া আমার লইয়া ভিডিও বানাইছে ভাইরাল হতে। ঠিক আছে, ভাইরাল হইতে তুফান বুড়া আমার লইয়া ভিডিও বানাইছে। তুফান বুড়া আমার বায়োডাটা সাথে কই যে নামি দামি মানুষ যত আন্ডার নোয়া খালি, ঠিক আছে, সেসব মানুষ মুতি দিলে তোর মতো তুফান 100 জন বাইসা যাবে, বুঝছস? তুই আবার আমার বায়োডাটা চাস, আমার কার কি বয়া কাল্লো ফালাই দিরে তুই বেড়া বুইরার ঘরের বুইরা আবার এগুলা করস। এখন লইয়া নায়িকা নিয়ে কথা বলস। এখন আমরা ইয়াং মানুষ, আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা সবকিছু এগুলো করব। তোর মতো বুইরা এগুলা লইয়া কথা বলস, একবার সামনে বাড়ি করে থাপড়াবো ধরে বেড়া ভাগ এখান থেকে। আমাদের মিস বুবলি আপার লালিত বাহিনী, যার বাপ নেই, বাপহীন এক সন্তান। তো তোমাকে আমি জানিয়ে দিলাম, তুমি যদি তোমার বাপের পরিচয় না দিতে পারো তাহলে তোমার বাপের জায়গায় আমার নাম লিখে দিও, তোমার বাবার নাম তুফান। তো যাই হোক, হয়ে গেল সিক্রেট মুভির ধুমধাম মহরত। জনপ্রিয়তা কাকে বলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঢালির কোন অপবিশ্বাস তার জনপ্রিয়তার, তার ভালোবাসার কাঙ্ক্ষিত বিনোদন সাংবাদিক এবং কলাকৌশলী সহ প্রযোজক, পরিচালক, সহশিল্পী যারা রয়েছিলেন তারা খুব ধুমধাম করে সেলিব্রেশন করেছেন সিক্রেট মুভি মহরত। সেই সাথে আদর আজাদ এবং ঢালির কোন অপবিশ্বাসকে এতই সুন্দর লেগেছে যা ভাবাই যায় না। গতকাল থেকে আজকে পর্যন্ত টপ অফ দ্য কান্ট্রি সিক্রেট মুভির মহরত নিয়ে আলোচনা এবং আমাদের মায়াবী কন্যা রূপের রূপসী গড গিফট বলিউডের নায়িকাদের মতোই লাগলো গতকালকে আমাদের ঢালির কোনো অপবিশ্বাসকে। এই দেখে কিছু ছাত্রীর মন বেজায় খারাপ। বিড়াল যেমন গরম ভাতে বেজার, তেমনিভাবে অপবিশ্বাস আবার সিনেমায় ফিরছেন দেখে তাদের ঘুম হারাম। অপবিশ্বাসের সিনেমা তারা বয়কট করবে। অপবিশ্বাসকে নিয়ে যারা কথা বলে তাদের পেজ তারা উড়িয়ে দিবে। অপবিশ্বাসকে নিয়ে যারা কথা বলে, ভালোবাসে, অপবিশ্বাসের সিনেমা প্রমোশন করে তাদেরকে তারা বিকৃতভাবে উপস্থাপন করে। এই যে আহমেদ রিয়াদ নামের ছেলেটি, তার নাক চিপলে দুধ বের হবে, নোয়াখালী থেকে সে বলছে, তার মুখের ভাষা, তার শব্দচয়ন, তার ব্যবহার, তার নারীদেরকে কিভাবে কথা বলতে হয়, তার অ্যাটিটিউড শুনলে বোঝা যায় যে সে বাপহীন এক সন্তান। মানে স্পেশাল যা নেস্টি মানুষদের মধ্যে থাকে তার মধ্যে সে একজন। তো আমি তার জন্য বলছি, সে আমাকে তুফান বুড়া হিসেবে উল্লেখিত করেছে। তোর বাপ কি বুড়া হয় নাই নাকি? আরে বেটা, তুই আমাকে কোন অ্যাঙ্গেলে বুড়া বলিস? হ্যাঁ, আর যদি বুড়া হয়েই থাকি তাহলে তুই আমার সন্তান। আমার মনে হয় নোয়াখালী কোনো এক সময় গিয়েছিলাম, হয়তোবা তোমার মা আমার গার্লফ্রেন্ড ছিল, আর সেই জায়গা থেকে তোর জন্ম হয়েছে। তোর যদি বুকের পাটা থাকে, আয় ঢাকা শহরে, আয় আমার বাড়ির ঠিকানায়। বাংলাদেশে যারা আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, তারা সবাই চিনে এবং জানে আমার বায়োডাটা দিয়ে দিলাম। ঢাকা মিরপুর 10, রোড নম্বর 6, বাসা 33। সেই সাথে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফেসবুক পেজে, এবং সাভার, বিরুলিয়া, শামপুর, গোলাপগ্রামে আমার বাসা। যদি পারিস চলে আয়। আর যদি তোর বুকের পাটা থাকে তাহলে তোর পূর্ণ বায়োডাটা আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে পাঠাস, তাহলে দেখব তোর বাপের পাটার শক্তি কত। ও ঢালির কোনো অপবিশ্বাস যখন জরা মুভিতে শাইনিং করেছে, এবং এই জরা মুভির হিরোরা সাবেক হিরো ছিল আমাদের মিস বুবলি ম্যাডামের, সেই জায়গায় তোমাদের খুবই জ্বালাতন বেড়ে গেছে। অন্যদিকে আকাশ নিবিড় এবং মৌ সুলতানা তানু নামের 3 জন মামলা খেয়েছে শানবিজ ভাই তানির মাধ্যমে। সেই জায়গায় রিমান্ডে আছে হলুদ সাংবাদিক আকাশ নিবিড়। সেই রিমান্ডে যদি ঠিক মতো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে রাঘব বোয়ালদের নাম বেরিয়ে আসবে। শানবিজ ভাই, তানি, তনু, আপুর শুধু না,
তনি আপুর শুধু না, অপবিশ্বাসকেও যে ষড়যন্ত্র করে মিডিয়া থেকে উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং তার জীবন নাশের যে একটি চক্রান্ত শুরু হয়েছিল সেটিও বেরিয়ে আসবে। তার প্রমাণ পাওয়া যায় এই ইঁদুরমুখী বারিশা হকের সঙ্গে মৌল সুলতানার ওতপ্রোতম কিছু গোপন ছবির এবং কিছু গোপন ছবির মিটিংয়ের মাধ্যমে। তো বি কেয়ারফুল, অপবিশ্বাসের ভক্তরা তোমরা সবাই জ্বলে ওঠো। সিক্রেট ছাড়া কোনো আলোচনা হবে না, দুর্বার ছাড়া কোনো আলোচনা হবে না। ঢালিউড কোনো অপবিশ্বাস তার আপন গতিতে, আপন মহিমায় নিজের ট্যালেন্ট দেখানোর জন্য এতদিন তৈরি হয়েছেন। আমরা যেমনটা শুনেছি, দুর্বার মুভির পরিচালক ইতিমধ্যে তিনি বলেছেন, দিদিকে যখনই আমি ফোন দিই তখনই দিদি বলে আমি জিমে আছি। দিদি কতটা কষ্ট করছেন, নিজেকে তৈরি করছেন ভেঙে চুরে। আমরা এটাই প্রত্যাশা করছি। আমরা সব সময় বাংলা সিনেমার ভালো শুভ কামনা করছি। সেই সাথে আমাদের প্রিয় মেগাস্টার ঢালিউড বাদশা, তারও মুভি আসছে। আমরা সেই মুভিগুলোও দেখব, সেই মুভিগুলোরও প্রশংসা প্রমোশন করব। ইয়েস, জামাই বউ দুজন, রাজা এবং মহারাজা, রানী এবং মহারানী যাকে বলেন, তারা হলেন মেগাস্টার শাকিব খান অ্যান্ড ঢালিউড কোনো অপবিশ্বাস। দিন শেষে আবার সিনেমা হল মালিকরা আনন্দে টইটম্পুর করছে। তারা ভাবছে যে আবার সেই সোনালি দিন ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসবে অবশ্যই, যেখানে মেগাস্টার শাকিব খান অ্যান্ড ঢালিউড কোনো অপবিশ্বাস আবার সিনেমার হাল ধরেছে। আবার চলচ্চিত্র প্রাণ ফিরে পাবে। যে চলচ্চিত্র, যে মৃত চলচ্চিত্র প্রতিষ্ঠানটি প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে, সেটি আবার সবুজ পল্লবিত ভরে যাবে ইনশাল্লাহ। ঢালিউড কোনো অপবিশ্বাস মেগাস্টার শাকিব খানের জন্য সবসময় শুভকামনা রইল। অতএব হ্যাটার্সরা সাবধান, হ্যাটার্সরা সাবধান। যারা আমরা সেই পুরনো শাকিব খানের ভক্ত রয়েছি, সেই ঢালিউড কোনো অপবিশ্বাস এবং মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখে বাংলা সিনেমাকে অন্তরে ধারণ করেছি, লালন করেছি, পালন করেছি, আমরা এখনো কিন্তু যুদ্ধের মাঠ থেকে সরে দাঁড়াইনি। আমরা 2 দিনের বৈরাগী নয়, আমরা অনেক পুরন বৈরাগী। আমরা যদি গর্জে উঠি সিংহের মতো, তাহলে কিন্তু বনের অন্যান্য পশুদের গর্ভপাত হয়ে যায়। অতএব বি কেয়ারফুল। তোমাদের মতো ছেচকা ছাপড়ি অপবিশ্বাসের সিনেমা বয়কট করবে, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। শাকিব খানের সিনেমা বয়কট করবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরাই যথেষ্ট। বাংলাদেশের 18 কোটি বাংলা ভাষাভাষীর মধ্যে 99% মানুষ এই জুটিকে ভালোবাসে। আর এই মানুষরা সবাই চায় শাকিব খান অপবিশ্বাস আবার সোনালী পদ্মায় ফিরে আসুক, আমরা সপরিবারে সেই সিনেমা উপভোগ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যালেঞ্জিং এর মধ্য দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। ঢালিউড কোনো অপবিশ্বাসের যারা ফ্যান ফলোয়ার রয়েছেন, সেই সাথে যারা শাকিব ভাইকে ভালোবাসেন, তারা সবাই মিলে একত্রিত হয়ে এই দুজনের সিনেমাই প্রমোশন করবেন। আদার্স কোনো সিনেমার প্রমোশন করব না আমরা ঢালিউড কোনো অপবিশ্বাস মেগাস্টার শাকিব খানকে সেই আগের মতোই 2006 থেকে 2017 সালে যেভাবে সুপার ডুপার সিনেমার জুটি হিসেবে আমরা দেখেছি, এবং তাদের সিনেমা যেমন সুপার ডুপার ব্লকবাস্টার হয়েছে, সেই প্রত্যাশায় আজকে এখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।